বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। তোমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। তো ঠিক পরীক্ষার আগ মুহূর্তে তোমাদের জন্য কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ প্রশ্ন শেয়ার করছি। প্রত্যেকটা কোশ্চেন ইম্পর্টেন্ট এবং আসার মতো প্রশ্ন। চলো প্রশ্নগুলো দেখে নেওয়া যাক এবং তার সঙ্গে উত্তরগুলো অবশ্যই তোমাদের শেয়ার করব। প্রথম প্রশ্ন আমাদের দেখো কি রয়েছে। ভারতবর্ষ গল্প অনুসারে গ্রাম থেকে থানার দূরত্ব কত ছিল? অপশন রয়েছে 2 মাইল, 4 ক্রোশ, 1 ক্রোশ নাকি 5 ক্রোশ। তো তোমরাই কমেন্টে এই প্রশ্নের উত্তরটা বলবে, এটার উত্তর কি হবে, কারণ একদমই সহজ টাইপের প্রশ্ন। দ্বিতীয় প্রশ্নে আমরা চলে আসি। রাঢ় বাংলা বলতে বোঝায় পশ্চিমবঙ্গের ভাগীরথী নদীর কোন তীর? পশ্চিম তীর, পূর্ব তীর, উত্তর তীর নাকি দক্ষিণ তীর? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে পশ্চিম তীর। ঠিক আছে। পরবর্তী কোশ্চেন। ডাক পুরুষের বচন অনুসারে শনিবারের বাদলা চলে কতদিন? 5 দিন, 3 দিন, 7 দিন নাকি 1 দিন? উত্তর হচ্ছে 7 দিন। পরবর্তী কোশ্চেন। নিখিলের মন নেই, নিখিলের মন নেই কিসে? কাজে, সংসারে, খেলায় নাকি অফিসে? উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে সংসারে। পরবর্তী প্রশ্ন। সে আশ্চর্য নয়। বক্তা নিখিলের যা আশ্চর্য নয় বলে মনে হয়েছে সেটা হলো সামাজিক দুরবস্থার ভয়াবহ ছবি, মানুষের মৃত্যু হলে মর্মান্তিক হওয়া, তারপরে রয়েছে অনাহারে মানুষের মৃত্যু, এবং আরেকটা রয়েছে ফুটপাতে অনাহারগ্রস্ত মানুষকে মরে যেতে দেখা। তো স্বাভাবিকভাবে কোনটা উত্তর হবে? উত্তর কিন্তু ফুটপাতে অনাহারগ্রস্ত মানুষকে মরে যেতে দেখা। ওকে। পরবর্তী কোশ্চেন। টেরিকোটার কয়েকটা মানুষের মাথা। প্রশ্ন কি রয়েছে দেখো। টেরিকোটার কয়েকটা মানুষের মাথা, এই মানুষগুলো হলো ডাকাত, খাতক, বনকর্মী নাকি সৈনিক? উত্তর হচ্ছে খাতক। খাতক মানে তো বুঝতেই পারছো কি। পরবর্তী প্রশ্ন চলে যায়। শিকার কবিতায় শিকারের ঘটনাটি ঘটেছিল কখন? খুব সুন্দর একটা প্রশ্ন। বিকেলে, রাতে, ভোরে নাকি অপরাহ্নে? তো যাই হোক, এখানে অপশনটা মিস্টেক হয়ে গেছে। বিকেলে, রাতে, ভোরে নাকি অপরাহ্নে? তো উত্তরটা হচ্ছে ভোরে। ঠিক আছে। পরবর্তী প্রশ্ন। আমি দেখি কবিতাটির রচয়িতার নাম কি? জয় গোস্বামী, শঙ্খ ঘোষ, শক্তি চট্টোপাধ্যায় নাকি অমিয় চক্রবর্তী? তো উত্তরটা কি হবে? খুব সুন্দর একটা সহজ প্রশ্ন, উত্তরটা কিন্তু শক্তি চট্টোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন। কেন তবে আঁকা আঁকি, কেন তবে আঁকা আঁকি বলতে কবি বুঝিয়েছেন আঁকার অপূর্ণতা, আঁকার অপচয়, আঁকার অপ্রয়োজনীয়তা নাকি আঁকার অসারতা? উত্তর হচ্ছে আঁকার অপ্রয়োজনীয়তা। মানে যদি আমি এখন না আঁকি তাহলে আর কখন আঁকবো, এই কারণেই হচ্ছে আঁকার অপ্রয়োজনীয়তাকে বুঝিয়েছে। পরবর্তী কোশ্চেন। বিহাব নাটকটির অনুপ্রেরণা হলো কাবুকি থিয়েটার, আধুনিক অ্যাবসার্ড নাটক, রবীন্দ্রনাথের নৃত্যনাট্য নাকি বাদল সরকারের নাটক? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে কাবুকি থিয়েটার। পরবর্তী প্রশ্ন চলে আসি। পুত্র, রাজনীতি বড় কূট, যার উদ্দেশ্যে কথা বলা হয়েছিল তিনি ছিলেন কে? ঔরঙ্গজেব, দারা শিকৌ, মুরাদ নাকি মোহাম্মদ? তো উত্তরটা কি হচ্ছে? উত্তরটা হচ্ছে মোহাম্মদ। পরবর্তী প্রশ্ন চলে আসি। বিভাব নাটকের সঙ্গে যুক্ত নাট্য দলটির নাম কি? বহুরূপী, চেতনা, ভারতীয় গণনাট্য সংঘ নাকি নান্দিকার? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে বহুরূপী। পরবর্তী প্রশ্ন চলে আসি। আজ তবে হাসো, কথা কও, সরি, আজ তবে হাসো, সরি দাঁড়াও, 1 মিনিট বের করেন। হ্যাঁ, আজ তবে হাসো, কথা কও, সোজা শেষ যুদ্ধযাত্রার আগে কথাগুলো কাকে বলেছিল? পিয়ারা বানুকে, নূরজাহানকে, জাহানারাকে, মমতাজকে? তো উত্তরটা কি হবে? উত্তরটা হচ্ছে পিয়ারা বানুকে। পরবর্তী কোশ্চেন। ভোরের আলোর চেয়েও সুন্দর সে, সে হলো রজনীকান্তর প্রেমিক, রজনীকান্ত চট্টোপাধ্যায়ের প্রাক্তন প্রেমিকা, এক বন্ধু, এক অচেনা এক নারী নাকি প্রেমিকা? তো উত্তরটা কি হবে? প্রাক্তন প্রেমিকা। ঠিক আছে। খুব সাবধান কিন্তু, উত্তর হচ্ছে প্রাক্তন প্রেমিকা। পরবর্তী কোশ্চেন। রুশ দেশীয় এক বিখ্যাত পরিচালক, চিত্র পরিচালক হলেন আইজেনস্টাইন, আইজেকস্টাইন, রুশো নাকি আইনস্টাইন? উত্তরটা হবে আইজেনস্টাইন, অর্থাৎ উত্তর ক দাগ। পরবর্তী প্রশ্ন। শাখা হলে বাড়িতে কি হতো? খুব সুন্দর একটা প্রশ্ন। শাখা হলে বাড়িতে কি হতো? অপশানে রয়েছে মোৎসব, পুজো, অরন্ধন নাকি উল্লাস? তো উত্তরটা কি হবে? শাখা হলে বাড়িতে অরন্ধন হতো, অর্থাৎ উত্তর গ দাগ। পরবর্তী কোশ্চেন। গল কাদের বলা হয়? গল কাদের বলা হয়? ফ্রান্সের আদিম উপজাতিদের, আটলান্টিসদের, কৃতদাসদের, থিপসের লোকদের নাকি স্পেনদের লোকদের? গল কাদের বলা হতো? ফ্রান্সের আদিম উপজাতিদের কিন্তু গল বলা হতো। ঠিক আছে। তো উত্তরটা কি? ক দাগ। পরবর্তী প্রশ্ন। ভারতের টেস্ট টিউব বেবি বা নবজাতক সম্পর্কে গবেষণার পুরোধা ব্যক্তি কাকে বলা হয়? অপশন রয়েছে কার্তিক চন্দ্র বসু, সুভাষ মুখোপাধ্যায়, রাজেন্দ্রলাল দত্ত নাকি কেদারনাথ দাস? উত্তর হচ্ছে সুভাষ মুখোপাধ্যায়। পরবর্তী প্রশ্ন। গ্রাম ছাড়াও রাঙামাটির পথ গানটিতে রবীন্দ্রনাথ যে সুরের ব্যবহার করেছেন সেটি কোন সুর? ভাটিয়ালি, বাউল, ধ্রুপ ও ধামারের সুর নাকি কবিগানের সুর? উত্তরটা হচ্ছে কি? ভাটিয়ালি সুর। পরবর্তী প্রশ্ন। পথের পাঁচালী ছবির সঙ্গীত পরিচালনা করেন কে? পণ্ডিত উদয় শঙ্কর, তনুশ্রী শঙ্কর, পণ্ডিত অজয় চক্রবর্তী নাকি পণ্ডিত রবিশঙ্কর? উত্তর হচ্ছে পণ্ডিত রবিশঙ্কর। পরবর্তী প্রশ্ন। শিশুরা কিভাবে কথা বলে ও বাক্য তৈরি করে তা বিশ্লেষণ করে কে? স্নায়ুবিজ্ঞান, তারপরে মনোভাষা বিজ্ঞান, সমাজ ভাষা বিজ্ঞান নাকি নৃভাষা বিজ্ঞান? উত্তর হচ্ছে মনোভাষা বিজ্ঞান। ওকে। পরবর্তী প্রশ্ন। উষ্ণ ধ্বনিটি হলো, আমাদের অপশানে রয়েছে
যে অপশানটা মিস্টেক হয়ে গেছে, আমি তোমাদের বলে দিচ্ছি। অপশানে ধরো রয়েছে ত, ম, ল আর তালবস্যা। এর মধ্যে তোমার উষ্ণধ্বনি কোনটা? উষ্ণ মানে উচ্চারণ করতে গেলে মুখ থেকে গরম হাওয়া বেরোবে, সেটাই হচ্ছে উষ্ণধ্বনি। তো স্বাভাবিকভাবে উত্তর হবে তালেবস্যা। ঠিক আছে, এরকম টাইপেরই প্রশ্ন কিন্তু তোমরা পরীক্ষাতে পাবে। খুব ইম্পর্টেন্ট কয়েকটা প্রশ্ন তোমাদের সামনে তুলে ধরলাম। আশা করি তোমরা অনেকেই জানো। যদি কোনো কোশ্চেনের উত্তর না জানা থাকে অবশ্যই কিন্তু তোমরা এগুলো একটু জেনে রেখো। এটুকুই বলে আজকের আলোচনা শেষ করলাম। ধন্যবাদ।